আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনি প্রথমেই গুগলে গিয়ে প্রিয়াট্রিস এই লেখাটি লিখে গুগলে সার্চ করবেন। তো সার্চ করলে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটের নামটি ভালো করে দেখে নিন। এই ওয়েবসাইটটি যখনই প্রথমে আপনার সামনে চলে আসবে, এখান থেকে আপনারা চাইলে একটি বিষয় দেখে নিন। আপনি অ্যাপস হিসাবেও এই ওয়েবসাইটটি আপনার মোবাইল ফোন দিয়েও ব্যবহার করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আপনি প্রথমে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ডান পাশে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এই ঘরে ইউজার নেমের ঘরে আপনি একটি ইউজার নেম দিয়ে দিবেন। এরপরে আপনি মেইল দিয়ে দিবেন। আপনার অ্যাক্টিভ একটি মেইল অ্যাড্রেস এখানে দিতে হবে। আমি আমার পছন্দের একটি মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, অ্যাক্টিভ মেইল অ্যাড্রেস। তো আপনি আপনার ওয়েবসাইট রিলেটিভ একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করবেন, এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে যে কাজটি করতে হবে, এই জয়েন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এই জয়েন অপশনটির উপরে যখনই ক্লিক করে দিবেন, এরকম তিনটি ইন্টারফেস আপনার সামনে আসবে। একটি হচ্ছে পাবলিক, একটি পার্সোনাল এবং অ্যাডভান্স। তো আপনি পার্সোনালে আপনার পেইড সার্ভিস এই ওয়েবসাইট থেকে নিতে হবে এবং অ্যাডভান্সেও পেইড সার্ভিস নিতে হবে। তো আপনি যে কাজটি করবেন, পাবলিক নিবেন। এখানে 1 মাসের জন্য ফ্রি আপনি পাবেন একটি জিমেইলের এগেইনস্টে এবং 1 জিবি স্টোরেজ পাবেন। তো ভিডিওটি আসলে অ্যাকাউন্ট এভাবে তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করাটি দেখিয়েছি। তো এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন প্রতি মাসে 1.5 মিলিয়ন আপনার ওয়েবসাইটে, এবং কিভাবে এই ওয়েবসাইটে আপনার পোস্টগুলি লিংক অর্থাৎ ব্যাকলিংক তৈরি করবেন এবং কি পরিমাণে এই ওয়েবসাইটের ভ্যালু রয়েছে, আমি সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে ওয়েবসাইটটির আমি আপনাদেরকে ডোমেন রেটিং এবং ব্যাকলিংক সম্পর্কে দেখাই। দেখুন, এই ওয়েবসাইটের ডোমেন রেটিং 81 এবং ব্যাকলিংক রয়েছে 50 মিলিয়নের মতো। তো বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটি গুগলে কি পরিমাণ ভ্যালুয়েবল ওয়েবসাইট, এবং এখানে ভিজিটর প্রতি মাসে 3 মিলিয়নেরও বেশি ভিজিট করে থাকে বিভিন্ন কান্ট্রি থেকে। তো এই ওয়েবসাইটে যদি আপনার ব্যাকলিংক তৈরি হয় এবং আপনার ওয়েবসাইটের ইউআরএল কপি করে জাস্ট 2 মিনিট সময় করে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে যদি এখান থেকে ভালো মানের ট্রাফিক যায়, এবং যদি গুগল এই সকল ওয়েবসাইটে আপনার এই ইউআরএল গুলি লিংক দেখে বা ব্যাকলিংক তৈরি করা দেখে, তাহলে অটোমেটিকলি আপনার ওয়েবসাইটেরও ডোমেন রেটিং ডে বাই ডে বৃদ্ধি হবে এবং ট্রাফিক আসবে। একসময় আপনিও এই রকম একটি স্টেজে আপনার ওয়েবসাইটকে নিয়ে যেতে পারবেন। তো এই জন্য এই ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যখনই সাইন আপ করা হয়ে যাবে এই ওয়েবসাইটে, তখন যে কাজটি আপনার করতে হবে তা হচ্ছে এই পাবলিক থেকে গো পাবলিক এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো দিলেই এখানে সাইন আপ ফর্মে আরো কিছু বিষয় আছে। এখানে আপনি চাইলে রিয়েল নেম আপনার দিয়ে দিতে পারেন, অপশনাল, দিলেও চলবে না দিলেও। তো এরপরে এখানে আপনি আপনার ওয়েবসাইটের শর্ট ডেসক্রিপশন আপনি দিতে পারেন। আমি একটি টেক্সট হিসাবে দিয়ে দিলাম, অল অ্যাবাউট টেকনোলজি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনাদের বায়োটা দিয়ে দিতে পারবেন। আমি অল অ্যাবাউট টেক দিলাম। টেক দিলে আসলে বিষয়টি ভালো দেখায়, কারণ আমার যেহেতু ওয়েবসাইটটি বাংলা, ওয়েবসাইটটি একদমই টেক রিলেটিভ। অল অ্যাবাউট টেক দিয়ে দিলাম। এরপরে এখানে চয়েস ইমেজের এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লোগো এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো হবে। তো এই যে এখানে দেখুন, আপলোডের এখানে দিলে ওয়েবসাইটের লোগোটি চলে আসবে। এরপরে আপনি কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এই কন্টিনিউ অপশনটির উপরে যখনই ক্লিক করে দিবেন, তখনই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন। দিলে ওয়েলকাম টু ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। আপনি প্লে বাটনে অথবা এই ক্রস চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। দিলেই দেখুন এখানে ssitbari অর্থাৎ আপনার ইউজার নেমে একটি প্রোফাইল প্যানেল চলে এসেছে। তো এই ওয়েবসাইটে আসলে মূলত কাজ হচ্ছে, আপনার ওয়েবসাইটে যে ধরনের ক্যাটাগরি স্টাইল থাকে, এই যে দেখুন এখানে অনেক সময় আমরা ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরি করে থাকি। এই যে এখানে যদি যান যে হেলদি ফুড, ইসলামিক, মুভি, তো এখানেও আপনি আপনার একটি প্রোফাইলে 1 জিবি স্পেসে আপনি আপনার পোস্টগুলি লিংক করতে পারবেন এবং ক্যাটাগরি ওয়াইজ আপনাকে কালেকশন তৈরি করতে হবে।
তো দেখুন এটি কিভাবে করবেন। আপনাকে যে কাজটি করতে হবে, এই প্লাস চিহ্নর উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম 6টি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি যে কাজটি করবেন, এই কালেকশন অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো আপনি আপনার প্রথম ক্যাটাগরির নামটি দিয়ে দিবেন। আমি উদাহরণস্বরূপ এখানে ফুড দিয়ে দিলাম, জাস্ট অনলি ফর ফুডস। এখানে আপনি অল একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন এই ক্যাটাগরি রিলেটেড, অল অ্যাবাউট হেলদি ফুড। আমি অল অ্যাবাউট হেলদি ফুড দিয়ে দিলাম। এরপর অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করে দিবেন, দেখুন আপনার লোগো সহকারে এখানে একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেছে ফুড নামে। এরপরে এই 3 লাইন মেনুতে আপনি চলে যাবেন। যাওয়ার পরে আপনি মাই কালেকশন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এই ক্যাটাগরির ভিতরে আপনি আপনার পোস্টের ইউআরএল গুলি কিভাবে যুক্ত করবেন, এজন্য এই ক্যাটাগরিতে যাওয়ার পর এই ফুড ক্যাটাগরিটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই অ্যাড অপশনটির উপরে, আইকনটির উপরে আপনি আবারও ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলি অপশন রয়েছে। প্রতিটি অপশনের কাজ আছে। ইম্পোর্ট, আপনি চাইলে আপনার পোস্টগুলি ফেসবুকে, টুইটারে, এই সোশ্যাল মিডিয়াগুলিতে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। ওয়েব পেজ, আপনি চাইলে এই ওয়েব পেজের কাজটি আমরা মূলত করব। তো এখানে যে কাজটি আপনার করতে হবে, যেই পোস্টটি বা যেই ইউআরএলটি আপনি এই ওয়েবসাইটে পোস্ট করতে চাচ্ছেন বা ব্যাকলিংক তৈরি করতে চাচ্ছেন, জাস্ট ওই পোস্টটি ওপেন করে ইউআরএলটি কপি করে নিয়ে এসে জাস্ট টাইপে ইউআরএল এই ঘরে পেস্ট করে দিবেন। এরপরে ইমেজ অপশন রয়েছে, আপনি চাইলে ইমেজ এর মাধ্যমে এখানে পোস্ট করতে পারেন। এরপর ফাইল আপলোড করতে পারেন, নোটের মাধ্যমে আপনি পোস্ট করতে পারেন। তো এই নোটের মাধ্যমে যদি আপনি নতুন কোনো পোস্ট লিখতে চান, এখানে নতুন পোস্ট লিখে আপনি সেখানে ইউআরএল যুক্ত করে দিতে পারবেন। তো আমার কাছে যেটি সবচেয়ে সহজ এবং টাইম কম লেগে থাকে তা হচ্ছে এই ওয়েব পেজ, অর্থাৎ ইউআরএল জাস্ট কপি করে আমার পোস্ট রিলেটিভ এখানে অ্যাড করে দেব। এই অ্যাড অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনটির উপরে যখনই ক্লিক করে দিবেন, একটু সময় নিতে পারে লোড নিতে। দেখুন অল অ্যাবাউট হেলদি ফুড, এই ফুড ক্যাটাগরির ভিতরে সেম হেলদি ব্রেকফাস্ট ফর ওয়েট লস, অর্থাৎ আমার ওয়েবসাইটের যে পোস্টটি ইউআরএলটি আমি কপি করে নিলাম, সেম হেডলাইনটিও এই ওয়েবসাইটে চলে এসেছে। তো দেখুন এখান থেকে আপনি এরপরে আপনি যদি চান এখানে আরো কিছু যুক্ত করবেন, অর্থাৎ আরো পোস্ট আপনি ইউআরএল যুক্ত করবেন এই ক্যাটাগরিতে আপনার ওয়েবসাইট থেকে, আপনি পুনরায় আবার ওই প্লাস চিহ্নর উপরে যাবেন, ওয়েব পেজে যাবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, আপনার ওয়েবসাইট থেকে সেই রিলেটিভ, অর্থাৎ এই ক্যাটাগরি রিলেটিভ অন্য একটি পোস্টের ইউআরএল জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দিলেই দেখুন এখানে এই যে ক্যাটাগরি ওয়াইজ চলে আসতেছে। তো এইভাবে আপনি এই ওয়েবসাইটে আপনার কালেকশন তৈরি করবেন, অর্থাৎ ক্যাটাগরি, এবং সেখানে আপনার সেই ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলির ইউআরএল নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটে এই পোস্টগুলি আসলে পাবলিশড হয় কিভাবে, ভিজিটর কি পরিমাণ আসে, সেগুলি আপনি দেখবেন কিভাবে। তো এখানে দেখুন আপনি আপনার প্রোফাইলের হিস্টোরি কিন্তু দেখতে পাবেন এবং এখানে স্টোরেজ দেখতে পাবেন, 1 জিবির মধ্যে আপনি কতটুকু ইউজ করেছেন, এই সকল বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যখনই আপনার ইউআরএল বা ট্রাফিকের বিষয় দেখতে যাবেন, তখন এই সার্চ বক্সে গিয়ে আপনার ক্যাটাগরি রিলেটিভ, আমি জাস্ট একটি টেস্ট হিসাবে দিচ্ছি, আমি ফুড লিখলাম। ফুড লিখে যখনই আমি সার্চ করব, দেখুন এখানে ফুডের 1.4K এখানে ভিউ হয়েছে, ফুড চায়না ফুড ওয়েব প্র্যাকটিস, অর্থাৎ একটি করে পোস্ট এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আসে এবং সবগুলি অর্গানিক একদম ভিজিটর, যেগুলি আপনি আসলেই চাইলে যে কোনো মাধ্যম থেকে আনতে পারবেন না। এজন্য অর্গানিক ভিজিটর যদি প্রতিদিন একটি করেও আসে, সেটিও আপনার ওয়েবসাইটের জন্য গ্রো করার ক্ষেত্রে অনেক উপকার নিয়ে আসবে। এই যে এখানে দেখুন প্রোফাইল আমারটাও এখানে শো করতেছে। তো এখান থেকে এরকম ভাবে ভিজিটর আপনি পেয়ে থাকবেন এই ওয়েবসাইটের। সবচাইতে বড় কথা, আপনার যে কাজটি হবে তা হচ্ছে, আপনি যখনই ব্যাকলিংক বা এই ডিএ চেকার, আপনার ওয়েবসাইটটি যখন এই ধরনের ওয়েবসাইটে এই লিংক আপ করে আপনি ব্যাকলিংক বা ভিজিটর নিয়ে আসবেন, কিছুদিন পরে যদি আপনি ব্যাকলিংক চেকার গুগলে লিখে এই যে কোনো একটি টুলস থেকে আপনার পোস্ট
পোস্টের ইউআরএল কপি করে এখানে পেস্ট করে চেক ব্যাকলিঙ্ক করেন, তাহলে দেখতে পাবেন আপনার ওই পোস্টের এগেইনস্টে দেখবেন অনেকগুলি ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। তো এই ওয়েবসাইটে মূলত এইভাবে কাজ করতে হবে এবং এখান থেকে 1.5 মিলিয়ন পর্যন্ত ভিজিটর পাওয়া সম্ভব, যদিও বা এটি আমি 1 উইক হচ্ছে কাজ শুরু করেছি। তো বাট আমি দেখতেছি যে এখানে অনেকে কাজ করে এবং সহজ, কপিরাইট কোনো প্রবলেম নাই এবং ভালো মানের অর্গানিক ট্রাফিক এখানে আসে। তো এজন্য আপনারা চাইলে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন এবং আমাদের যে ব্যাকলিঙ্ক এবং ট্রাফিক আসার যে লিস্ট এক্সেল রয়েছে, সেই এক্সেল লিস্টেও এই ওয়েবসাইটটি এখানে যুক্ত হয়ে যাবে। আশা করছি সেখান থেকেও আপনারা চাইলে ইউআরএলটি পেয়ে যাবেন এবং আপনারা এই ভিডিও থেকে এই ভিডিওটি দেখে কিভাবে কাজ করবেন সেটিও দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার